বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কালেমা শাহাদাতের ফজিলত সম্পর্কিত একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। সওয়াব লাভের আশায় চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সবাইকে হাদিসটি শোনার সুযোগ করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকিবেন এবং তাহার সম্মুখে তাহার আমলনামার ৯৯টি দপ্তর খুলিয়া দিবেন। প্রতিটি দপ্তর দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হইবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই আমলনামা সমূহ হইতে তুমি কোনো কিছু অস্বীকার করো কি? আমার যে সকল ফেরেশতা আমল সমূহ লেখার কাজে ছিল, তাহারা তোমার উপর কোনো জুলুম করিয়াছে কি? কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়া দিয়াছে, অথবা করার চেয়েও বেশি লিখিয়াছে? সে আরজ করিবে, না, না অস্বীকার করার কোনো সুযোগ আছে, না ফেরেশতারা জুলুম করিয়াছে। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিবেন, তোমার নিকট এই সকল বদ আমলের কোনো উজর আছে কি? সে আরজ করিবে, না, কোনো উজরও নাই। আল্লাহ তাআলা বলিবেন, আচ্ছা, তোমার একটি নেকি আমার নিকট আছে, আজ তোমার উপর কোনো জুলুম করা হইবে না। অতঃপর কাগজের একটি টুকরা বাহির করা হইবে, যাহার মধ্যে কালেমায়ে শাহাদাত লিখিত থাকিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলিবেন, যাও, ইহাকে ওজন করিয়া লও। সে আরজ করিবে, হে আমার রব, এত বড় বড় দপ্তরের মোকাবেলায় এই টুকরা কাগজ কি কাজে আসিবে? আল্লাহ তাআলা বলিবেন, তোমার উপর কোনো জুলুম করা হইবে না। অতঃপর ওই সকল দপ্তর এক পাল্লায় রাখা হইবে, আর কালেমা লেখা কাগজটি এক পাল্লায় রাখা হইবে। তখন সে কাগজের টুকরার ওজনের মোকাবেলায় দপ্তরওয়ালা পাল্লাগুলি শূন্যে উড়িতে